22 দিনের নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই ইলিশ শিকার। জেলেরা দিনরাত পদ্মায় জাল ফেলছেন আর নদীর পাড়েই বসিয়েছেন ইলিশের হাট। প্রকাশ্যে চলছে বিক্রিও। মাদারীপুরের শিবচরের পদ্মা বেষ্টিত বন্দরখোলা মাতবরের চর জানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা পারে প্রতিদিনই দেখা মিলছে এমন অস্থায়ী হাট। একের পর এক মাছ ধরার ট্রলার এসে ভিড়ছে ঘাটে। ঝুড়ি ভরে মাছ নিয়ে পারে নামছেন জেলেরা, পরে বিক্রি করছেন মাছ। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে ইলিশের প্রজনন। জেলেরা বলছেন, সংসার চালাতে হিমশিম খাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছেন তারা। কামলা কিষান দিয়ে ক্ষেত খোলা চাষবাস করি, এই ক্ষেত তো বর্ষা পানিতে চলে না, এখানে কোনো কাজ চলে না। আমরা গরিব মানুষ ভাই, বাঁচি না কি পেটে জ্বালা। প্রশাসনের কোনো ব্যবস্থা নাই, দেখা যাইতেছে নাই। আমরা তো কিনতে আসছি পদ্মার তাজা ইলিশ, দু একটা যদি নিতে পারি এমনি তো খাইতে হবে বড় পেত্তা। একদিকে দুর্গম এলাকা, অন্যদিকে জেলেদের হামলার ভয়ে অভিযানে যেতে অসহায়ত্বের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। খুব দ্রুতই মানে আজকালের ভিতরেই ওইখানে স্থল ভাগ দিয়ে অভিযান পরিচালনা করা হবে। যতটুকু পারা যায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। ওখানে অনেক লোক, তো ওখানে আপনার শুধু মৎস্য অফিসার গেলে কোনো কাজ করতে পারবে না। জেলা প্রশাসন বলছে, জেলে ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন, গত কয়েকদিন আগেও করেছেন এবং আজকে আগামীকাল 25 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস এই কার্যক্রমটি চলমান থাকবে। অলরেডি মোবাইল কোর্ট হচ্ছে। মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে মাছ ধরে এনে পদ্মার পারে এভাবেই প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে মা ইলিশ। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও আবারও শুরু হয় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই ইলিশ বিক্রির কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।